পাচ্ছেন না? মহাপ্রভুর আজকে কৃষ্ণভাবে বিভাবিত হয়ে সেই দাপরের লীলা স্মরণ করছেন। তাই বললেন কি, না জানিয়ে গোরাচাঁদের কোন ভাব মনে, সুরধ্বনির তীরে গেলা সহচর শনে। সুরধ্বনির তীরে যাচ্ছেন মহাপ্রভু, কাদেরকে নিয়ে? সহচরগণকে সাথে নিয়ে। সহচর কারা? মুকুন্দ, নরহরি, পরমেশ্বর দাস, রঘুনন্দন, মুরারিগুপ্ত, এরা সব সহচর। এরা মহাপ্রভুর পার্ষদ, আরো ইত্যাদি অনেকে আছে। এদেরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে মহাপ্রভু ধীরে 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 গেলেন কার কাছে? সুরধ্বনি মা গঙ্গার কাছে। যেমন ভাবে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন যমুনার কাছে, ঠিক তদ্রূপ এহান কলিকালে মহাপ্রভু গেলেন কার কাছে? পতিত পাবনী মা গঙ্গার কাছে। যে মা গঙ্গা সর্ব দুঃখ হারিণী, সর্বসুখ প্রদানকারিণী। সদ্যপাদক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষদা গঙ্গা, মক্ষদা গঙ্গা সদ্য পাদক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। যে গঙ্গার কাছে গেলে পরম গতি লাভ করা হয়, যে মা গঙ্গার কাছে গেলে কৃপা পাওয়া যায়। এই মা গঙ্গাই ভগীরথ কষ্ট করে মত্তধামে এনেছিলেন নামিয়ে। সেই দিনটি ছিল শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা ধুলার ধরণীতে এসেছিলেন, মর্তের মাটিতে এসেছিলেন জীবকে উদ্ধার করবার জন্য, জীবকে দুঃখ নাশ করবার জন্য। সেই সুরধুনির তীরে গিয়েছেন কে? পতিত পাবন গৌর সুন্দর। একা তো যাননি তিনি, একা গেলে হয়তো সঙ্গে সাথে নিয়ে গেছেন, সঙ্গে পার্শ্বদগণকে নিয়ে গিয়েছেন। প্রিয় গদা ধরো আদি সঙ্গেতে করিয়া, প্রিয় গদা ধরো আদি সঙ্গেতে করিয়া, আর প্রিয় গদা ধরো আদি সঙ্গেতে করিয়া, আর প্রিয় গদা ধরো আদি সঙ্গেতে করিয়া, নৌকায় চলিলেন হরি। প্রেমাবেশ হইয়া নৌকায় চলিলেন হরি, প্রেমাবিষ্ট হইয়া চলিলেন হরি, প্রেমাবিষ্ট হইয়া। তার আনন্দ আর ধরে না রে, 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 নৌকা বিহার করবে দেখে আনন্দ আর ধরে না রে, নৌকা বিহার করবে বলে আনন্দ আর ধরে না রে, নৌকা বিহার করবে বলে আনন্দ ধরে না রে, নৌকা বিহার করবে বলে আনন্দ আর ধরে না রে, নৌকা বিহার করবে বলে প্রিয় গদা ধরো আজি সঙ্গেতে করিয়া।
মহাপ্রভু তো অনেক পার্শ্বদ ছিল, গদাধরকে কেন সঙ্গে করলেন? এই গদাধরই বা কে? গদাধর হচ্ছে রাধা শক্তি। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাম ভাগে রাধারানী বসে, ঠিক তদ্রূপ মহাপ্রভুর বাম ভাগে গদাধর বসে। গদাধর হচ্ছে রাধা শক্তি। যখন বৃন্দাবনে গোবিন্দের গো রাধারানী রাম মিলে হলো গোরা, এই গৌরমূরতি দেখতে কেমন হয়, নবদ্বীপের বুকে তিনি কেমন লীলা করেন, সেই দেখবার জন্য গদাধর মূরতি। গদাধর নয়ন ভরে দেখবে আমার প্রাণনাথ, আমার প্রাণবধূ কেমন করে লীলা করছে। সেই গদাধরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে যাচ্ছেন শ্রীমান মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে। প্রিয় গদাধর আজি সঙ্গেতে করিয়া, এখন তো এসেছেন সঙ্গে, এখন মনে মনে ভাবছেন আমি কি করব, একটা নৌকা নিয়ে নৌকা বিহার করব। গঙ্গার বক্ষে মহাপ্রভু ভাবছেন আমি নৌকা বিহার করব। নৌকা আনলেন, নৌকা এনে ঢেরি পিটিয়ে দিয়েছে, শ্রীমান মহাপ্রভু ঢেরি দিয়েছে, যারা আমার নৌকায় পার হবে কোনো পয়সা লাগবে না। দেখুন, যারা বিনা পয়সায় পার হতে যায়, যার কোনো কাজ নেই, সেও গিয়ে নৌকায় বসে আছে। আমার তো কোনো কাজ নেই, বিনা পয়সায় যখন নৌকাটা পার হয়ে যাবে আমিও গিয়ে বসি। নৌকা বিহার করবে বলে ওরা কান্ডারি হয়েছে, নৌকা বিহার করবে বলে কান্ডারি হয়েছে, নৌকা বিহার করবে বলে কান্ডারি হয়েছে, নৌকা বিহার করবে বলে কান্ডারি হয়েছে। শ্রীমান মহাপ্রভু কাণ্ডের হয়েছেন, আপনি কাণ্ডের হইয়া বাহে নৌকা খানি। নৌকা তো পাইছেন, যেই না মাঝ গঙ্গায় গিয়েছেন, গগনে প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান, গঙ্গা উথাল পাথাল করছে, নৌকা পুরো ডুলছে, এখন এবার ডুবে যায় অবস্থা। নৌকা ভর্তি লোক, নৌকা ভর্তি লোক যেমন হয়েছিল কোথায়, মঙ্গলবার দিন বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসার সময় একটা জাহাজ ডুবে যাচ্ছিল। মঙ্গলবার দিন বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসার মাঝখানে একটা জাহাজ ডুবে যাচ্ছিল, মা গঙ্গা করে জোয়ারে উথাল পাথাল করছে। ঠিক তদ্রূপ মহাপ্রভু নৌকায় বসে আছেন, নৌকা ভর্তি লোক, ঝড়ে মা গঙ্গা উথাল পাথাল করছে। ডুবু ডুবু করে না বহে বিষম হাসে গোরা বনমালী, ডুবু ডুবু করে না বহে বিষম দেখে হাসে গোরা। এই দেখে মহাপ্রভু হাসছেন, দেখে হাসে গোরা। ধমক দিলেন কে? যিনি মহাপ্রভুকে ধমকাতে পারে তিনি কে? প্রভু নিতাই চাঁদ।
নিত্যানন্দ প্রভু ধমকালেন, এই নিমাই, সকলে বিপদগ্রস্ত ত্রস্ত, তুই হাসছিস? বলছেন, দাদা আর কেউ জানুক বা না জানুক, তুমি ঠিক জানবে, তুমি ঠিক বুঝবে যে এই কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে বলেছিলাম, হে কলির জীব, কৃষ্ণ বলো, হরি বলো, হরিনাম করো, কিন্তু তারা কৃষ্ণ নাম করেনি, হরিনাম করেনি। সেই তারাই নৌকে এসেছে, এখন ভয় বলছে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই দেখে হাসি পেয়ে, তাই এদেরকে দেখে তাই হাসি পেয়েছে, হাসি যে পেয়েছে, হাসি পেয়েছে, হাসি পেয়েছে, তখন কেউ হরি বলেনি, তাই হাসি পেয়েছে, তখন কেউ হরি বলেনি, আজ হরি হরি বলে, হরি 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 হরি, হাসি পেয়েছে। তাই দেখে আমার হাসি পেয়েছে দাদা। নাকি যাও। তাই বলছে কি, আপনি কাণ্ডারি হইয়া বাহে নৌকাখানি, ডুবিল ডুবিল বলে শুনছে সবে পানি, ডুবিল ডুবিল বলে সিঞ্চু সবে পানি, তোমরা জল ফেলো হে, জল ফেলো হে, জল ফেলো হে, জল ফেলো হে, নয়ন হতে 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 জল ফেলো হে। যদি নয়ন থেকে জল ফেলা যায়, ভক্ত জল ফেলে ভগবানের কাছে পৌঁছে যায়, কারণ ভগবান ভক্তাধীশ ভগবান, ভক্তের অধীন ভগবান। সেই কারণে ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্তে নাম দিয়েছে, নাম রেখেছে, সকল পদারু, ভক্ত খাওয়াইলে খায়, না খাওয়াইলে ভগবান উপবাসী যায়, তবুও বলে না আমায় কিছু দাও দাও দাও। সেই ভগবান ডুবিল ডুবিল বলে সিঞ্চু সবে পানি। আর পারিষদ কি বলছে এই অবস্থা দেখে, পারিষদ গণ সবে হরি হরি বলে, 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 হরি বল।
পারিষদ গণ সবে হরি হরি বলে আর পারিষদ গণ সবে হরি হরি বলে আরে পুরো অবসরে কেহ ভাসে প্রেম জলে আরে প্রেম জলে আরে পূরব সাগরী কেহ ভাসে প্রেম জলে আরে বুড়ো বছর করিলে ভাসে জলে পারিষদ গণসবে হরি হরি বলে কলিকালের যুগধর্ম কলিকালের নাম সংকীর্তন সবার উপরে হরে নাম হরে নাম হরে নাম কলিকালে নাম ছাড়া জীবের গতি নেই একমাত্র কলির জীবের নাম ছাড়া কোনো গতি নেই নাম ভজ নাম চিন্তন নাম কর নাম বিনা কলির জীবে গতি নাহি গতি নাহি নাম ছাড়া কলির জীবের গতি নেই সেই হরিনাম করছেন কে শ্রীমান মহাপ্রভু পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে নৌকার মধ্যে পারিষদ গণসবে হরি হরি বলে পূরব সমরে কেহ ভাসে প্রেম জলে গদাধর মুখ গদাধর মুখ চাহি মৃদু মৃদু হাসে আর গদাধর মুখ চাহি আজি মৃদু মৃদু হাসে আর গদাধর মুখ চাহি মৃদু মৃদু হাসে আর গদাধর মুখ চাহি মৃদু মৃদু আসে বাসুদেব লীলা মনের হরিষে আজ বাসুদেব মনের হরিষে আরে বাসুদেব লীলা হারে মনের হরিষে আজ বাসুদেব মনের হরিষে তার আনন্দ আর ধরে না রে ও তার আনন্দ আর ধরে না রে আরে নৌকা বিহার হেরে হেরে আনন্দ আর ধরে না রে এমন কোনদিন দেখি নাই রে তার আনন্দ আর ধরে না রে বলি এমন কোনদিন দেখি নাই যার
পদকর্তা বলছে যার নাম লইলেই পার হয়। এই ভবনৌকার কাণ্ডারি হচ্ছেন শ্রীমান মহাপ্রভু, ভবপারের কাণ্ডারি, যার নাম করলে ভবনদী পার হওয়া যায়।